বাস এই রিংটা এখানে করব। সাইজ এখন সব রিং এর শিখছি বলে বাই ডিফল্ট চলো 20 mm রাখবো। 22 कर दो ना हमारा मुझे माफ कर রিং সাইজ 22 কে 22 mm দুটো আলাদা আলাদা। रिंग साइज আমার 22 রিং সাইজ 22, তো রিং সাইজ যদি 22 হলে তোমার হবে এই সাইজটা 22 19.8 mm হবে। 19.8। এবার এই রিং সাইজের হিসাবে এইটাকে নেবো, তো ফটোটাকে আগে এই সাইজের হিসাবে সেট করবো। তো ওর জন্য এখানে নিচে 1 mm ফটোটাকে সাইড করছি। আর সাইডে এরকম টাইপের রিং এর সাইডের থিকনেস একটু বেশি থাকে এই দিকটা, ঠিক আছে। রিং সাইজ সাইডের থিকনেস এখানে আমি 1.5 mm দিয়ে দিলাম। এবার এই সাইজগুলো চেঞ্জ হতে থাকবে ওয়েটের হিসাবে। ওয়েট যদি লাইট ওয়েট থাকে তো সাইজ কমও হবে, যদি ওয়েট বেশি থাকে তো সাইজ এখানে বেশিও হবে। তো ওয়েটের হিসাবে এখন ওইটা না, এখন খালি এইটাই দেখো, এখানে 1.5 এখানে 1, এই 1.5টাকে এইদিকে মিরর করে দেবো এই সাইডে। আর এইখানে এই আর্ক করলো নিতে, ঠিক আছে। এই আর্কের মধ্যে কোনটা সেকেন্ড নাম্বারেরটা যখন করবে তো স্টার্ট করবে এইখান থেকে, স্টার্ট এইটা আর লাস্টে থার্ড এই পয়েন্ট, ঠিক আছে। এবার ফটোটাকে সাইজ সেট করবার জন্য একটা গাইডলাইন করে দেবো এই সাইডে। এইখান থেকে এইটা স্টার্ট করুন, কোন লাইনটা দিয়েছি এইটা থার্ডটা মিডল পয়েন্ট ওয়ালা লাইনটা, এইখান থেকে স্ট্রেট, এইখান থেকে স্টার্ট হবে এটা, এই দিকটা স্ট্রেট আর এই দিকটা মিরর করে দেবো। এবার এই দুটো লাইনের বিচকার এই ফটোটাকে সেট করবো, রোটেট করতে হবে। ফটোটা একটু ব্যাকা আছে, এই লাইনে ঠেকাবে এই লাইন অবধি, এইটা সাইজ সেট হয়ে গেল। এবার এই মাথাটা মাপবো কত mm আছে, তো এইটা মাপার জন্য এইখান থেকে এই 4th নাম্বারের এটাই বেশি রেগুলার ইউজের জন্য এইটাই লিভার। গোল যদি মাপার হয় তো এইটা, যদি সার্কেল কোনো জিনিস সার্কেল যদি মাপতে যাও তো এইটা, আর বাকি এমনি তো বেশিরভাগ এইটাই ইউজ করবে। এই দুটোতে কি যেরকম এইটা শেপ দেখানো আছে, যদি এইভাবে অ্যাক্সেস আছে তো ওইটাই ঠিকভাবে মাপতে পারবো। আমি ক্রসে জিনিসটা মাপতে পারবো না, আমি কিরকম মাপছি এখান থেকে এখানে স্ট্রেটই জিনিস মাপবে। আর প্লাস এইটা এই দিকের জিনিস মাপবে, আমি যদি এইটা মাপি রং মাপবে না, জিরোই দেখাবো। তাই জন্য এইটা কি সব অ্যাক্সেসিভ মেপে নেবে, ক্রসেও থাকলে মাপবে, উল্টো থাকলে যেরকম হয় মাপবে। তাই জন্য 4th নাম্বারেরটাই এইটা ইউজ করি, ঠিক আছে। এইটা নিয়ে এটা দেখতে তো পুরো স্কোয়ারই লাগছে, মধ্যে একটা ভাই বলি ডিফারেন্স করে আছে তো এটা 10.72 mm মাথাটা আছে। মাথার সবসময় বাইরের সাইজটা মাপবে, ভিতরেরটা না, ঠিক আছে। এইখান থেকে এই অবধি এটা 10.72 কে 11 mm এর স্কোয়ার আছে। ফটোটাকে এইখানে কালার দিয়ে লো। এবার 11 mm এর একটা স্কোয়ার নিয়ে নেবো, 11 mm এর স্কোয়ার। এবার এটা যখন স্কোয়ার করবে সেন্টার স্কোয়ার 0 এন্টার করে সেন্টার থেকে স্টার্ট হয়ে যাবে বরাবর। 11 যদি লিখে দাও এবার এই 11 এর স্ন্যাপ হয়ে যাবে, ঠিক আছে। একদিকে স্ন্যাপ হয়েছে, যদি আমি শিফট ধরে রাখি না তো এটা কিরকম হবে, বড় হবে কিন্তু 11 mm থেকে ছোটই হবে না, শিফট ধরে নিলে তবে পুরো পারফেক্ট স্কোয়ার 11/11 এর স্কোয়ার হয়ে যাবে। আর যদি শিফট ধরে নিই 11 mm থেকে ছোট হবে না কিন্তু বড় হবে। আবার মাউস ভিতরে টেন করে দেবো এর ভিতরে, তাতে 11 mm থেকে ছোট না হয়ে যায়, ক্লিক করে দেবো, 11 mm একটা স্কোয়ার হয়ে গেল। এবার এই স্কোয়ারটাকে উপরে মুভ করবো এই ফ্রন্ট ভিউ থেকে, এইখানটায় রাখবো রিং সাইজের ওপরটায়, আন্দাজেই রাখলে চলবে, এরকম জরুরি নয় কি একদম পুরো দিয়ে বসিয়ে দেবো। এইখান থেকে একে এখন 2 mm উপরে নিয়ে যাবো, ঠিক আছে। এবার যেরকম বলেছিলাম এইখানে যে ডিস্টেন্সটা আছে ওয়েটের হিসাবে কম বেশি হবে, তো এই ডিস্টেন্সটাও ওয়েটের হিসাবে কম বেশি হবে। এখন 2 mm রাখো, এরকম হলো 1, 1.5, 2, 0.5 করে বেড়ে গেছে।
এক্সটেন্ড কর আর 2 পয়েন্ট, এই কমান্ডটা নিয়ে আমাকে এইখান থেকে দিয়ে এর মিডল ধরবার আছে। এইখানে এই লাইনগুলো হাইড করে দিই, দরকার নেই ফটোটাকে এখন। এইখান থেকে এই লাইনটা এক্সটেন্ড করে আমি মিডলে ধরবো, ঠিক আছে। আমার এখানে তার জন্য মিডল পয়েন্ট চালু হওয়ার চাই, এইটা ঠিক হওয়ার চাই। আমরা আল্ট দিয়ে কাজ করি, তাই জন্য যখন আমরা কোনো কমান্ড ধরবো আল্ট টিপলে এই সব কমান্ডগুলো আমাদের চালু হয়ে যাবে, আল্ট ছেড়ে দিলে ডিসেবল হয়ে যাবে সব। এবার এইখানে কার্ভ এক্সটেন্ড কার্ভ আর্ক 2 পয়েন্ট, এই কমান্ডটা নেবো। আর এইখানে এই লাইনেতে ক্লিক করবে, এইটাতে ক্লিক করলে তোমার এরকম চালু হয়ে যাবে ভিতর থেকে। তো এইটাতে আমার স্টার্ট হবে, এই যে কার্ভটা আছে না এইটাতে স্টার্ট হবে। যদি তুমি এইটাতে ক্লিক করে দাও না তো তোমার এই লাইন থেকে এরকম এইখানে স্টার্ট হয়ে যাবে। এই লাইনে স্টার্ট করবার জন্য তোমার কমান্ডটাও এখান থেকে স্টার্ট করতে হবে। এই লাইনে ক্লিক করলে এতে থেকে স্টার্ট হয়ে গেল। এবার মাউস যেই দিকে দিয়ে যাবে সেই দিকে লাইনটা ব্যান্ড হবে। এবার মাউস আমি এই দিকে দিয়েছি, এবার যেই ভিউ থেকেও পারফেক্ট ভাবে এই লাইনের এই সাইডটা দেখতে পাবে। এইখানে দিয়ে আল্ট ধরে মিডল যতক্ষণ না যাবে মিডলে স্ন্যাপ করে ক্লিক করে দিব আমাদের, এইটা এরকম কন্টিনিউ চলে গেল এটা, ঠিক আছে। এবার এইটা ধরে ট্রিম হাফ করে দিবার আছে আমাদের এই লাইনটা, এটা এক্সট্রা থাকবে এই দিকটা, সেটা হাফ করে দেবো। এটাকে এবার রিভিল করো, রিভিল কত করবার আছে 7 পয়েন্ট করবে রিভিল। 7 পয়েন্ট রিভিল কেন করি, 7 পয়েন্ট থেকে কমও করতে পারবো। 7 পয়েন্টে যদি কম ধরো 2 mm যদি করে নি তো এখানে প্রিভিউ দেখাচ্ছে এটা, যদি 2 পয়েন্ট রাখি তো লাইন পুরো স্ট্রেট হয়ে যাবে। এইখান থেকে এইটা এই ব্ল্যাক যেটা আছে না এটা প্রিভিউ দেখাচ্ছে, তোমার ইয়েলো লাইনটা তোমার অরিজিনাল লাইন এখন যে লাইনটা আছে। 2 পয়েন্ট যদি করি তো স্ট্রেট হয়ে যাবে, 3 পয়েন্ট যদি করি তো এরকম হয়ে থাকবে, শেপ বিগড়ে যাচ্ছে। অরিজিনাল লাইনের মতোই আমার শেপ চাই, কিন্তু একটু ওতে ফেরফার করবার আছে। যদি 4 করি তো এখনো শেপটা ঠিক নেই, অনেকটা টেরা বেঁকা হয়ে আছে। 5 যদি করি 5ও একটু ঠিক আছে, কিন্তু পয়েন্ট একটু অনেক কম পাবো। 6টা যদি করি 6টাতেও ঠিক আছে, 6টা করলেও চলবে, কিন্তু আমরা বেশিরভাগ 7 রাখি, কেন কি ওপরের দিকে একটু মুভ করার জন্য একটা এক্সট্রা পয়েন্ট পাবো। 7 করে এই পয়েন্টটা ধরে এটাকে ভিতরে একটু টিপে এটাকে হালকা একটু স্ট্রেট মতো নিয়ে নেবো। এইটাকে এবার মিরর, এবার এই দুটো হয়ে গেছে। এইখান থেকে এবার বিছখানে একটা লাইন টেনে দেবো, তাতে এই পুরোটা জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে ক্লোজ কার হয়ে যাবে। এখানে দেখবে কি ক্লোজ কার, সেই কার জয়েন্ট ইনটু ওয়ান ক্লোজড কার, এইটা আসার চাই। যদি লাইন যদি তোমার পারফেক্ট যদি না থাকে না, একটু যদি আগে পিছনে থাকে কার ক্লোজ হবে না। যে হালকা করে একটু যদি আগে পিছনে হয়ে যায় তুমি যদি জয়েন করো না, ওপেন কার্ভ আসবে। ওপেন কার্ভ যেন না আসে, ক্লোজ কার্ভই আসে। তাই জন্য লাইন সবসময় যখন একটা লাইন থেকে এন্ড পয়েন্ট থেকে অন্য এন্ড পয়েন্টে নিয়ে যাবে আল্ট ধরে রাখবে, তাতে এন্ড পয়েন্টেই যেন স্ন্যাপ করে জয়েন। এবার এটাকে করবো এক্সট্রুড, এক্সট্রুড করে আল্ট ধরে এই স্কোয়ারের এই বর্ডারটা ধরে নেবো। আমার স্কোয়ারটা সাইজের জন্য গিয়েছিলাম, উপরের থিকনেসের জন্য। এই স্কোয়ারটাতে আল্ট করে নিলাম, শেডের ভিতর যে দেখবো এরকম টাইপের একটা ডাব্বা মতো রিং তৈরি হলো। এবার এই থেকে আমার নিচে থেকে থিকনেসটা কম করবার আছে। রিংটা তো ফটোতে এরকম নেই, নিচে থেকে একটু থিকনেস আছে। হ্যাঁ, এখন রিং এই রিংটা একটু আলাদা আছে, এটা সিম্পল এখন বেসিক রিং দেখাচ্ছি, ঠিক আছে। এতে যেরকম আছে এই কমান্ড দিয়ে রিংটা হয় না, ঠিক আছে। এতে আলাদা কমান্ড দিয়ে রিংটা হয়েছে, সেই কমান্ডটাও পরে দেখাবো। এখন খালি এমনি সিম্পল স্কোয়ার রিং দেখাবার জন্য এটা নিয়েছিল, ঠিক আছে। এবার এইটাকে থিকনেসটা নিচের কম করবার আছে, তো আলাদা আলাদা তারিকা হয় থিকনেস কম করার। একটা আছে কেজ এডিট করি সবসময়, যেটা রেগুলার ইউজ হয় বলে কেজ এডিট করে দিই। दूसरा আছে কে একটা সাইডে মানে একটা শেপ আলাদা একটা স্ল্যান্টের শেপ করে সেটাকে কেটে দিয়া হোক, ফুল ইনডিফারেন্স করে দিল সেটাও চলবে, কি স্লাইডে একটা লাইন দিয়ে ওয়্যার কাট মেরে দিলেও চলবে। তো এখন ওয়্যার কি বলে কেজ এডিট দিয়ে আমি দেখাচ্ছি। কেজ এডিট বাউন্ডিং বক্স সি প্লেন, ঠিক আছে। সি প্লেন এবার এখানে মানে আমি যখন এই রিংটা সিম্পল দেখাচ্ছি তাই জন্য এখানে কি করবে, এইখানে যে 444 আছে না, x.4 y.4 z.4, এইখানে আমি সবকে 2 করে দেবো। এবার 2 করে দিলে ডিগ্রি এখানে 1 হয়ে যাবে, আগে ডিগ্রি 3 ছিল, ঠিক আছে। ডিগ্রি সব 1 হয়ে যাবে।
এখন আর কি করবার নেই, 2 2 2 করে দিয়ে আমি এন্টার করে দেবো, আরেকবার এন্টার টিপলে এখানে চারদিকে পয়েন্ট এসে যাবে। ঠিক আছে, নিচের এই দুটো পয়েন্ট দুটো সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে গাম্বল থেকেই এইটা আমার চালু আছে, এইটাকে ধরে যতটা আমার থিকনেস রাখার আছে ওর হিসাবে আমি ছোট করে দেবো। আমি এখন একে আন্দাজে 4 mm আশপাশে থিকনেস রেখে দিচ্ছি। এবার আন্দাজে কি করে নিল, একটা বক্স আমাদের 1 mm এর বক্স আছে, ঠিক আছে, তো 1 2 3 4 চারটে বক্সের ভিতরে এলো, তাই তাই জন্য আমার আন্দাজে বলতে পারি 4 mm এইটা আছে। এবার এইটাকে এক্সট্রুড করে দাও, বোথ সাইড এক্সট্রুড করে, এটা বলে ডিফারেন্স। এটা একটা সিম্পল স্কোয়ার রেডি হলো। ওপরে এইটাকে ধরবো, অফসেট করলো, একে ধরো 8 mm অফসেট করলো, অফসেট করে এটাকে এক্সট্রুড, বোথ সাইড বন্ধ করে দিয়ে একে 0.5 এক্সট্রুড করে দিই। এক্সট্রুড করে এবার এতে যে ওপরে এটা আছে হালকা একটু চেম্পার বল, এটাকে চেম্পার বলে। এখানে চেম্পার এজ কমান্ডটা দিল, দু রকমের, একটা চেম্পার আর একটা ফিলেট হয়। ফিলেটটা রাউন্ডেড হবে, চেম্পারটা একদম স্ট্রেট কেটে দেবে। চেম্পারটা দেখাচ্ছি, এখানে আমরা 0.5 করেছিল, 0.4 এর চেম্পার নিয়ে নিচ্ছি উপরের বর্ডারটা, এইটাকে চেম্পার বলে। ফিলেটটা আলাদা হয়, ফিলেটটা কিরকম হবে, ফিলেট এজ হবে এখানে, যদি ফিলেট এজ করি এটা গোল হবে, চেম্পার এজ করি সেমি রেখে দিচ্ছি এখানে। চেম্পার এজ এটার ফিলেটই তো হলো এটা। চেম্পার এজ, এটা চেম্পার এজ। ঢালের ফিলেট এজ এটা রাউন্ডেড হবে, এইটা স্ট্রেট হবে। এটা চেম্পার এজ দিয়ে এই রিংটা হয়ে গেল এরকম। রিংটা রেডি হয়ে গেল। ভিতরে বেড লাইট করার, এটা পরে দেখাবো, এখন খালি এরকম রিংটা খালি রেডি করো।